বিএনএস ১৩২, বিএনএস ২২৪, বিএনএস ১২১, পরিষ্কার লেখা আছে। এর বাইরে তো কিছু হতে পারে না। এই ধারাগুলোয় কেন মুখ্যমন্ত্রী আজও কোমরে দড়ি পড়ল না? I'm sorry, Mr. Amit Shah and Mr. Prime Minister. Please control your Home Minister. এইটা কিন্তু মুখ্যমন্ত্রীর একটা বৃহত্তর কৌশলের অংশ। গ্রাসরুট লেভেলে তার দলের এবং বিজেপির একাধিক গ্রাসরুট লেভেলের সদস্যদের কাছে এটা বার্তা, অমিত শাহ এগুলো করাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার দল এইসব চুরিচামারি করে না। ইডি আধিকারিকরা কি এতটাই অযোগ্য যে সিএম দৌড়ে গেল, তার আগে পৌঁছে কিছু পেল না, সিএম গিয়ে সব পেয়ে গেল? এই যে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি হলো দুটো গোষ্ঠীর মধ্যে, একটা রাজ্য সরকার এবং ইডি, সেটাও কি আগামীতে এ রাজ্যের একাধিক দুর্নীতি ইস্যুগুলোকে ধামাচাপা দিয়ে শুধু এই কীর্তন নিয়েই পড়ে থাকবে? মোদি এখন ভালো, তার ডেপুটি আমাদের অমিত শাহ খারাপ। এই যে বারবার লোকের কাছে, তার দলের কাছে বার্তা দেওয়া, তার গ্রাসরুট লেভেলের লোকদের কাছে বার্তা দেওয়া, দেখেছো বিজেপির সবাই আমাকে খারাপ ভাবে না, আমি যে ধোয়া তুলসী পাতা বিজেপির অনেকেই জানে, তাই প্রধানমন্ত্রী চুপ। কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রী বেটা যত নষ্টের মূল। তোমরা বোঝো আমি কিচ্ছু দোষ করিনি, আমার দলের কেউ চুরি করেনি, অভিষেক চোর নয়, কেউ চোর নয়, ববি চোর নয়, এই চোর নয়, আমি নই, কেউ নয়, আমরা ধোয়া তুলসী পাতা, নিতান্তই তুলসী পাতা, নিরীহ জীব। এই অমিত শাহ লোকটা আমাদের বদমাইশি করে এগুলো। এই যে আমি বারবার বলি, বাংলার মানুষ বারবার বলে যে একটা ইনঅ্যাভয়েডেবল পলিটিক্যাল কম্পালশন, অনিবার্য রাজনৈতিক অভিসন্ধির থেকে এই চোর পুলিশের খেলাটা চলছে। ফরেনসিক দলের নথি চুরি করে নিয়েছে, দলের প্রার্থী তালিকা, ভোটের কৌশল চুরি করে নিয়েছে ইডি। এটা ক্রাইম, এফআইআর হবে, এফআইআর করেছেন। নতুন করে নথি তৈরি করতে গেলে তো ভোট পেরিয়ে যাবে। বলছি শুধুমাত্র ভোটের নথির জন্য এক গাড়ি ভর্তি কাগজপত্র। আমি আপনাকে আবার বলছি, মুখ্যমন্ত্রীকে আমি বায়োলজিক্যাল লায়ার বলবো না, এইটুকু আমার ইয়ে নেই। কিন্তু আমি আবারও বলছি, একাধিক সময় রাজ্যের মুখ্যমন্ত্রীর একাধিক স্টেটমেন্ট আমরা দেখেছিলাম, নাথিং, জাস্ট পলিটিক্যাল কৌশল। এবং এই যে আজকে উনি কথাগুলো বলছেন সব নিয়ে গেছে, কি করে নিল? আপনি তো সব 4 ঘন্টা ধরে মুখ্যমন্ত্রী ওই আইপ্যাকের অফিসে উপস্থিত ছিলেন, তখন ইডির আধিকারিকরা উপস্থিত ছিলেন। 4 ঘন্টা ধরে ইডির আধিকারিক এবং মুখ্যমন্ত্রী কি করছিলেন? প্রশ্ন, সাধারণ মানুষের প্রশ্ন। একদম। এই যে আমি বারবার বলি, বাংলার মানুষ বারবার বলে যে একটা ইনঅ্যাভয়েডেবল পলিটিক্যাল কম্পালশন, অনিবার্য রাজনৈতিক অভিসন্ধির থেকে এই চোর পুলিশের খেলাটা চলছে, যেটা আপনি আমার মুখ দিয়ে বলাতে চাইছেন, সেটা আমি বললাম। ইডি আধিকারিকরা কি এতটাই অযোগ্য যে সিএম দৌড়ে গেল, তার আগে পৌঁছে কিছু পেল না, সিএম গিয়ে সব পেয়ে গেল? এই যে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি হলো দুটো গোষ্ঠীর মধ্যে, একটা রাজ্য সরকার এবং ইডি, সেটাও কি আগামীতে এ রাজ্যের একাধিক দুর্নীতি ইস্যুগুলোকে ধামাচাপা দিয়ে শুধু এই কীর্তন নিয়েই পড়ে থাকবে? আমি জানি না। আলটিমেটলি এইটুকু তোমাকে বলতে পারি, এ রাজ্যে ইডি সিবিআইয়ের শতাধিক মামলা চলছে, কোনো মামলাও এখন পর্যন্ত ফাইনালি দিনের আলোয় বেরিয়ে আসে। মুখ্যমন্ত্রীকে কি গ্রেফতার ইনস্ট্যান্ট করা যেত না? এটাও কিন্তু প্রশ্ন। একদম পরিষ্কার আমি বিএনএস এর একগুলো বলে দিচ্ছি। নন বেলেবল কংগ্রিজেবল অফেন্স, নন বেলেবল। আমি বললাম তো, বিএনএস ১৩২, বিএনএস ২২৪, বিএনএস ১২১, পরিষ্কার লেখা আছে। এর বাইরে তো কিছু হতে পারে না। এই ধারাগুলোয় কেন মুখ্যমন্ত্রী আজও কোমরে দড়ি পড়ল না? ঠিক আছে, আমি জানি না কেন মার খাওয়ার 15 দিন পরে ইডি আধিকারিকদের শাহজাহানকে খুঁজতে যেতে হলো তৎক্ষণাৎ, কারণ তারা বাড়তি ফোর্স এনে অ্যাটাকটা করলো না। এইগুলো বিভিন্ন প্রশ্ন বাংলার মানুষের আগামীতে। দাদা একটা শেষ প্রশ্ন, প্রধানমন্ত্রী আপনি আপনার স্বরাষ্ট্র মন্ত্রীকে সামলান, হঠাৎ করে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য কেন? দ্য ডিভাইড অ্যান্ড রুল, নাথিং। তিনি যখন 98-এ এনডিএর শরিক, তখন তার মনে হয়েছে লালকৃষ্ণ আডবাণী ভালো, অটল বিহারী ভালো, লালকৃষ্ণ খারাপ, লালকৃষ্ণ আডবাণী যখন অটল বিহারী ক্ষমতায় থেকে চলে গেলেন, তারপরে নতুন সরকার আবার আসলো, দ্বিতীয় ইনিংস, তখন তার কি মনে হয়েছে? রাজনাথ ভালো, মোদি খারাপ। তারপরে তার থার্ড স্পেলে কি মনে হচ্ছে? মোদি এখন ভালো, তার ডেপুটি আমাদের অমিত শাহ খারাপ। এই যে বারবার লোকের কাছে, তার দলের কাছে বার্তা দেওয়া, তার গ্রাসরুট লেভেলের লোকদের কাছে বার্তা দেওয়া, দেখেছো বিজেপির সবাই আমাকে খারাপ ভাবে না, আমি যে ধোয়া তুলসী পাতা বিজেপির অনেকেই জানে, তাই প্রধানমন্ত্রী চুপ। কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রী বেটা যত নষ্টের মূল। তোমরা বোঝো আমি কিচ্ছু দোষ করিনি, আমার দলের কেউ চুরি করেনি, অভিষেক চোর নয়, কেউ চোর নয়, ববি চোর নয়, এই চোর নয়, আমি নই, কেউ নয়, আমরা ধোয়া তুলসী পাতা, নিতান্তই তুলসী পাতা, নিরীহ জীব। এই অমিত শাহ লোকটা আমাদের বদমাইশি করে এগুলো প্র্যাকটিস। আগামী 5 বছর পরে তুমি হয়তো বুম নিয়ে এসে আমাকে বলবে, স্যার মুখ্যমন্ত্রী বললেন যে অমিত শাহ ভালো, আরেক শাহ খারাপ।
তার দলের আরেকজন খারাপ, তখন আমি তোমাকে পরিষ্কার মনে করিয়ে দেব এইটা কিন্তু মুখ্যমন্ত্রীর একটা বৃহত্তর কৌশলের অংশ। গ্রাসরুট লেভেলে তার দলের এবং বিজেপির একাধিক গ্রাসরুট লেভেলের সদস্যদের কাছে এটা বার্তা, অমিত শাহ এগুলো করাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার দল এইসব চুরিচামারি করেন না, নিতান্তই তারা গোবেচারা, ধোয়া তুলসী পাতা, ধৃতরাষ্ট্রের হরিশ্চন্দ্রের পরবর্তী সংস্করণ।